গোলামটাকে খরিদ করে নিয়ে বাসায় গেছেন। গোলামটাকে বাসায় নিয়ে যাওয়ার পর দীর্ঘদিন সময় তার খেদমত এই কথা অনুযায়ী, শর্ত অনুযায়ী পালন করে যাচ্ছেন। কিছুদিন পর এলাকার লোকজন ওই মালিককে যে বলে, হে মালিক, তোমার বাসায় যে লোকটা কাজ করে, যে ছেলেটা নিয়েছো, যে গোলামটা নিয়েছো, এই গোলামের খবর কি তুমি জানো? বলে, তোমার গোলাম সাধারণ কোন ছেলে নয়, তোমার এই গোলাম একজন দুষ্ট ছেলে। কি ছেলে? দুষ্ট ছেলে। তোমার এই গোলাম ভালো নয়, তোমার এই গোলাম চুরির অভ্যাস আছে। তোমার ওই গোলাম কবরস্থানে গিয়ে মুর্দাদের কাফন চুরি করে। বলেন নাউজুবিল্লাহ। তোমার এই গোলাম কবরস্থানে গিয়ে কাপড় চুরি করে। সাধারণ কোন চুরির তহমত দিলে মানা যেত, কিন্তু দেখা যায় এই এত এক সুন্দর একটা ছেলের বিরুদ্ধে কাফনের কাফন চুরির অভিযোগ। মালিক চিন্তায় পড়ে গেলেন। বিষয়টা তো চিন্তার বিষয়। সত্যিকারের অর্থে আমার সঙ্গে শর্ত হয়েছে, রাত্রিবেলা আমার কাজ করবে না। তাহলে আমার মনে হয় এই ছেলেটা ওই কাফন চুরি করার জন্য রাত্রিবেলা আমার থেকে ছুটি নিয়েছে। তাই তো আমার সঙ্গে শর্ত করলো, রাত্রি কাজ করবে না, রাত কাজ করে দিনের বেলা করবে না। আল্লাহর বান্দা চিন্তা করলেন, তাহলে তো খবরটা রাখতে হয়। চিন্তা করলেন, আগামী কালকে যখন আমার গোলাম সন্ধ্যা বেলা আমার থেকে ছুটি নিয়ে বিদায় নিবে, আমি এই গোলামের পিছে পিছে রওনা দিব, আর দেখবো আমার গোলাম প্রকৃতপক্ষে কোথায় যায় আর কি করে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি এই গোলামের পিছনে পিছনে রওনা দিব। ভালো মানুষের দুশ্মন ক্ষতি করার অভাব হয়, এমন যার বিরুদ্ধে একটা কলম ধরার ক্ষমতা কারো নাই। বাংলার মুসলমান সে সমস্ত বড় বড় হস্তি কোরআনের পাখির ব্যাপারেও কলম ধরতে তাদের দ্বিধাবোধ করে নাই। এই তো ইমানের পাওয়া, ঠিক না বেঠিক? এই জাতিকে বোঝার তৌফিক দান করো। যা কিছু হারাইছে এটার জন্য তওবা ইস্তেগফার করে পরিপূর্ণ ঈমানের মধ্যে আসার তৌফিক দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হলো না, একটু মন থেকে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মিথ্যা তহমত দেয় তাদের ব্যাপারে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। কোরআনের হক কথা, বাস্তব কথা বলবো। আপনি আমাকে যা বলেছেন আমি আপনাকে সেটা ওইভাবে ফেরত দিব না, তবে আমি বলবো আসুন এই কোরআনের ছায়াতলে তওবার মাধ্যমে আপনি ফিরে আসেন, কোনো আপত্তি নাই। ঠিক না ঠিক? আমার আপনার ভুল হতে পারে, আমার আপনার অন্যায় হতে পারে। আমার আল্লাহ বলেছেন তওবা করো, আমি আল্লাহ তওবায়ে নাসুহা যদি হয়ে থাকে কবুল করে নিও। বলুন সুবহানাল্লাহ। তওবায়ে নাসুহা ছাড়া কবুল হবে না। তওবা তো দুই প্রকার। কয় প্রকার? আমরা করি তওবায়ে আবা, তওবা আবা, সেটা আবার কি? তওবা তো তওবায়ে নাসুহা, আর একটা তওবা হলো তওবা আবা, তারমানে করেছি আবার করব, নাম মাত্র তওবা করতেছি, ঘুরে ফিরে আবার ওই কাজ করব, এই জন্য তওবা আবার। আল্লাহ পাক বলে এই তওবা কাজ হবে না, এই তওবা দ্বারা তোমার হেদায়েত নসিব হবে না। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, সুতরাং খালিস তওবা করো, তওবাতুন নাসুহা করো। তওবাতুন নাসুহা বিশাল একটা ব্যাখ্যা, ওদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসার জন্য দরজা খুলে রেখেছেন। যখনই আমার কোন বান্দা তওবা করে আমি আল্লাহর পথে যখন ফিরে আসে, আমি আল্লাহ এত খুশি হই, আমি আল্লাহ এত আনন্দ পাই। যেমন কোন মানুষের কোন সম্পদ হারায়া গেলে, কোন মানুষের কোন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার দামি কোন জিনিস যখন হারায়া যায়, আবার ওই জিনিসটা যখন ফেরত পাই, ফেরত পাওয়ার পরে আল্লাহর বান্দা যেমনি খুশি হয়, আমি আল্লাহ আমার ওই গুনাহগার বান্দা, আমার ওই পথ ভোলা বান্দা যখন তওবা করে আমার পথে ফিরে আসে, আমি ওই সম্পদ মনে করে, দামি মূল্যবান জিনিস মনে করে আমি ওই বান্দাকে আমার জান্নাতে নেওয়ার সুযোগ পেয়ে গেলাম। আমি জান্নাতে নেওয়ার একটা পথ খুঁজে পেলাম। আল্লাহ বলে আমি আমার ওই গুনাহগার বান্দা ফিরাইয়া ফিরাইয়া কোরআনের পথে
ইসলামের পথে, আমি আল্লাহর পথে আসার কারণে আমি আল্লাহ তার চেয়ে বেশি খুশি হই। বলুন সুবহানাল্লাহ। এবারে আমাকে আপনাকে আমল করতে হবে। আজকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, কোরআনের মধ্যে সবচেয়ে দামি একটি আয়াত, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াত সম্পর্কে আমি আপনাদের সামনে দুটি কথা বলবো, তার প্রাসঙ্গিক হিসাবে আমার আপনার হেদায়েতের জন্য কিছু কথা একটু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাহফিলের ওসিলা করে দ্বীন শিখে দ্বীনের উপর অটল থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েমের জন্য ভূমিকা রাখার মতো মন মানসিকতা তৈরি করার সুযোগ যেন আল্লাহ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাড়িতে আমার বংশধর থাকবে নাকি অন্য কেউ থাকলে আমি খুশি হব। আপনার বাড়িতে আপনার বসত ভিটায় আপনি থাকা পছন্দ করেন, আপনি থাকতে চান না অন্য কাউকে রাখতে চান? আমার বাড়িতে আমার ঘরে আমি থাকতে চাই, এটাই বাস্তব, তাই কিনা? এই জমিন যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে আল্লাহর বিধান এই জমিনের উপরে না কইরা ওই আপদ বিপদ মার্কা ওই সমস্ত মতবাদ নিয়ে এই জমিনটাকে আল্লাহ পাক রাখাকে পছন্দ করে না। ধরে বলেন ঠিক না ঠিক? খারাপ লাগছে বাজান, খারাপ লাগলেও হক কথা বলতে হবে। ওষুধ কখনো মিষ্টি হয় না, আর মিষ্টি ওষুধ খেয়ে তেমন ফায়দাও হয় না, অ্যান্টিবায়োটিক আরো বেশি মাত্রা দিতে হয়। ঠিক না ঠিক? আল হক মুররুন ওয়ালাউ কানা দুররুন। হক কথা কিন্তু রাখবে, তারপরে ওই ঔষধ হিসাবে আপনাকে ছেড়ে দিতেই হবে। বর্তমান সমাজের মধ্যে রোগ ঢুকে গেছে, সেটা হলো বামপন্থী, ঠ্যাংপন্থী, এ পন্থী, ও পন্থী, যার কারণে আমাদের অসুখ ধরে গেছে। ঠিক না ঠিক? আমাদের এই অসুখটা দূর করার জন্য কোরআনের অ্যান্টিবায়োটিক দিতে হবে। কি দিতে হবে? আওয়াজ দেন। কোরআনের অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের এই দেহটাকে ঠিক করতে হবে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক করতে হবে, আমাদের সর্বস্তরে এই কোরআন দিয়ে, এই কোরআন নামক অ্যান্টিবায়োটিক দিয়ে এটাকে ক্লিয়ার করতে হবে। বলুন ঠিক না ঠিক? আওয়াজ দেন রে বাবা। আল্লাহর কোরআন এত সুন্দর, এই কোরআন ছাড়া কোনো গতি নাই। এই কোরআনের সঙ্গে যে লেগেছে, এই কোরআনকে যে সম্মান করেছে, সম্মানিত হয়েছে। আর এই কোরআনের বিরোধিতা যারা করেছে, তারা নেস্তেনাবুদ হয়ে গেছে। তার নিদর্শন আমার আপনার কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছে। বলুন ঠিক না ঠিক? আজকে তো আমরা কোরআন পড়ি না, কোরআন থেকে অনেক দূরে। এই কোরআন কি বলে, এই কোরআনের শিক্ষা আমার জন্য কতটুকু, এটা আমরা কখনো গুরুত্ব দেই না। আল্লাহর বান্দা গোলাম ক্রয় করতে গিয়ে সুন্দর সব কিছু দেখে নিয়ে এসেছে, অথচ তার বিরুদ্ধে অভিযোগ নাকি বলেন। প্রত্যেকটা ভালো জিনিসের পিছনে মানুষ সন্দেহ করে থাকে। কখনো মানুষ ওই মাটির দুই ঢেলা মাটি দেওয়া জিনিসে বলে না যে এটা কি জিনিস। কোষ্টি পাথর দিয়ে কখনো কেউ লোহা পরীক্ষা করে না? করে লোহা পরীক্ষা করার জন্য কেউ কোষ্টি পাথর ব্যবহার করে না, অ্যাসিড দিয়ে ধুয়ে দিয়ে পরীক্ষা করে না। তার ছোট নাকের পুরো যদি অল্প টাকার হয়ে থাকে, সেটাকে পরীক্ষা করার জন্য স্বর্ণকারের কাছে কোষ্টি পাথর দ্বারা পরীক্ষা করা লাগে। ঠিক না ঠিক? যার মূল্য নাই তার অত টেনশন। এই কোরআন নামক দৌলত যার সিরার মধ্যে আছে, আমার ওই আল্লাহর বান্দার পিছনে মানুষ একের পরে এক লাগবে, এমন করে তার সমালোচনা করার জন্য পিছে লাগবে। এইটা এই জন্যই লাগবে যে ওইটা আপনার কাছে ওই কোরআন নামক দামি জিনিসটা আছে, ওই স্বর্ণের চাইতে দামি একটা জিনিস আপনার কাছে আছে। স্বর্ণকারের কাছে গিয়ে বলে, ভাই দেখো এটা আসল না নকল, এটা স্বর্ণের না অন্য কিছু। এবারে স্বর্ণকার অ্যাসিড দিয়েছে, এইটা দিয়েছে, ওটা ছাই দিয়েছে, যাবতীয় কিছু দিয়ে আগুন দিয়ে পোড়াইয়া সুন্দর করে বলে হ্যাঁ এটা অরিজিনাল। যখন আপনাকে বুঝতে হবে, আমার আপনার পিছনে যখন কেউ লাগবে, আমার আপনার সমালোচনা করবে, তখন বুঝবেন আপনার ঈমানি পরীক্ষা শুরু হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যদি যার পিছনে কোনো কেউ নাই, একটা উদাহরণস্বরূপ বলি, কোন জায়গায় ফুটবল খেলা দেখাতে গেলাম, এক সাইডে 11 জন প্লেয়ার সবাই এসেছে, অপর পক্ষের 11 জনের মধ্যে কেউ আসে নাই। যদিও এই পক্ষ যারা এসেছে, ম্যারাডোনা হোক আর মেসি হোক আর এর সাথে বড় বড় খেলোয়াড়রা হয়ে থাকে, এরা আশা করি যদি কোনো গুলি না থাকে, কোনো কে প্লেয়ার না থাকে, এরা যদি 100টা গোল দেয়, বলেন এই গোলের কোনো দাম আছে?
100টা গোল দিলেও কোনো গোলের দাম নাই। তেমনি ভাবে আপনি ইমানদার, আপনার ইমানের পরীক্ষা হবে না, আর আপনি সেই অবস্থায় আমি আপনি দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে কবরে চলে যাব, আমার আপনার ইমানের পাওয়ার কিন্তু ওই রকম গণনা হবে না। যখন আপনার আমার ইমানের পরীক্ষা হবে, আমার আপনার পিছনে একের উপর এক মামলা হামলা মোকদ্দমা, বাড়ি ছাড়া ঘর ছাড়া, ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর বান্দারা যারা কোরআনের পিছনে ছিল, এমন কি আমাদের নবীর পিছনে লেগেছিল কিনা? সাহাবায়ে কেরামের পিছনে লেগেছিল। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মধ্যে কোরআন পড়া অবস্থায়, এমনই অবস্থায় তাকে খঞ্জর দিয়ে হত্যা করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওর রক্ত দিয়ে কোরআনের পৃষ্ঠা লাভ হয়েছে। এখনো সেটা মিশরের কায়রোতে বিদ্যমান রয়েছে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের উত্তরসূরি যারা, তারা কোরআনের জন্য, কোরআনের উপরে তাদের রক্ত ফিরে দিয়ে দিয়েছেন। ওসমান বলে গেছেন, দেখায় দিয়েছেন, এ আমার উত্তরসূরিরা, তোমরা যারা আমার আল্লাহর দ্বীনের জন্য থাকবা, কোরআনের প্রতি যারা অটল থাকবা, মনে রাখো ওসমান যেরকম রক্ত দিয়ে কোরআন লাল করে দিয়েছে, কোরআনের পাতাকে রঙিন করে দিয়েছে, এই আল্লাহর জমিনে কোরআন কায়েম করতে হলে ওসমানের মতো কোরআনের উপরে, আল্লাহর জমিনের উপরে তোমার এই শরীরের রক্ত দিয়ে এই ওসমানের ভূমিকা পালন করে ওসমানের উত্তরসূরি তোমাদেরকে হতে হবে। বলুন সুবহানাল্লাহ। যদি ওসমানের উত্তরসূরি হতে চান, আমার নবীর উত্তরসূরি হতে চান, তাহলে তারা কি করেছে? আপনার সেই ভূমিকা পালন। আমার বাবা, আমার দাদার 20 বিঘা সম্পত্তি, আমার বাপের 5 বিঘা সম্পত্তি, আমার বাবাই আমার 5 বিঘা সম্পদ কিভাবে রেখেছেন? একটুকু বিক্রি করেন নাই, সময় মতো হিসাব করে চলেছে, অপব্যয় করে নাই, অপচয় করে নাই। এইটা আমাকে দেখে দেখে আমার বাবার, আমার দাদার সম্পদ রক্ষা করতে হলে আমার বাপ দাদার যেভাবে চলাফেরা করেছে উত্তরসূরি হিসাবে ওইভাবে চলতে হবে। আর যদি দাদার হালে দেখাই, কয়দিন পরে বিক্রি করে খাওয়া লাগবে, ঠিক না ঠিক? আমার দাদার উত্তরসূরি যদি আমি হতে চাই, আমি আমার বাবার উত্তরসূরি যদি হতে চাই, তাহলে আমাকে আপনাকে বাবার মতো হতে হবে, বাপ দাদাকে ফলো করতে হবে। আর আমি যদি কোরআনের প্রেমিক হতে চাই, আমার আপনার আমরা যদি সে আমাদের আকাবেরদের উত্তরসূরি হতে চাই, আমরা যদি ওসমানের উত্তরসূরি হতে চাই, আমি যদি আমার নবীর উত্তরসূরি হতে চাই, তাহলে আমাকে আপনাকে ওসমান যেভাবে জীবন দিয়ে রক্ত দিয়ে কোরআন লাভ করেছে, আপনাকে আমাকে আল্লাহর কোরআন এখনো বিদ্যমান রয়েছে, আল্লাহর জমিনে এখনো বিদ্যমান। এই জমিনে আল্লাহর জন্য, কোরআনের জন্য রক্ত দিয়ে উত্তরসূরিদের কাতারে কাতারবন্দি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছে? আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দা এই যখন অভিযোগ পালেন, সঙ্গে সঙ্গে এর পিছনে রওনা দিলেন। দেখি কি বলতে চাই। আমার মালিক, আমার গোলাম কি আসলে কি কাফন চুরি করে কিনা? মনে আছে আপনাদের? আমার মালিক, আমার গোলাম ভালো কিনা মন্দ কিনা, মানুষের কথাই কান না দিয়ে আমি আমার গোলামের পিছনে রওনা দেব। যে কথা সেই কাজ। এবার মালিক ওই গোলামের পিছনে রওনা দিলেন, ওই গোলামকে দেখার জন্য যে আমার গোলাম এই কবরস্থানের দিকে যায় আর আমার গোলাম কি করে আমি এটা পর্যবেক্ষণ করব। পিছনে রওনা দিলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পরে দেখলেন আল্লাহর বান্দা পিছে যায়, দেখেন গোলাম একটি জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন। কিছু দূর যাওয়ার পরে জঙ্গলের মধ্যে ঢুকা পড়লেন। ব্যাগের মধ্যে থেকে যায় নামাজটা বের করে যায় নামাজটা বিছায় দিলে, বলে আল্লাহু আকবার। মুসলমানদের সাথী কে? একটা মেসওয়াক, একটা যায় নামাজ, একটা তাসবিহ, এটাই হলো মুসলমানের হাতিয়ার। বলুন সুবহানাল্লাহ। কিছু লাগে না। আমার আপনার আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের সুন্নাহ যদি আমার আপনার ভিতর থাকে, এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের রাজত্বের দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যায় নামাজ পড়ে বসে গেলেন, তাসবিহটা হাতে নিয়ে সুন্দর করে রেখে দিলেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন। এবার মালিক পিছন থেকে দেখতেছে যে উনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গেলাম, আমার গোলাম
এত সুন্দর করে নামাজে দাঁড়ায় গেছে, নামাজ আদায় করতেছে, গোলাম পেছন মালিক গোলামের পিছনে দাঁড়ায় দেখতেছে। নামাজ শেষ করে তাসবিহ তাহলিল কিছুক্ষণ তাসবিহ আদায় করার পরে দুখানা হাত তুলে আল্লাহর কাছে বলে, মাওলা গো, ও মাওলা, তুমি আমার মালিক, আর আমি দুনিয়াতে আরেকজনের গোলামি করি, আমার আরেকটা মালিক। আমি সারা দিন ভর সেই মালিকের গোলামি করি, দিনভর তোমার কাছে আমি দুখানা হাত তুলে যেমনি করেন নির্জনে নিরিবিলিতে আমি তোমার সঙ্গে কথা বলবো, সেটা সুযোগ আমি পাই না। মাবুদ, আমি বরাদ্দ করে নিয়েছি, আমি প্রতি রাত আমি তোমার জন্য বরাদ্দ করে আমার মালিকের থেকে সেই ছুটিটা নিয়েছি। ও মাওলা, আমার একটা অনুরোধ, আমি আমার গোলাম আমার মালিককে কথা দিয়েছি, আমি প্রতি রাতের বিনিময়ে আমার মালিককে একটি করে স্বর্ণ মুদ্রা দেব। আমি কোথা থেকে দিব, আমি তো দিতে পারবো না। দেনিওয়ালা তুমি, আনতা গনিয়ুন আনতুল ফুকারা। হে আল্লাহ, আপনি ধনী, আপনি ধন সম্পদের মালিক, আপনি হলেন গনি, আমরা হলাম ফকির। আপনি যদি আমাদেরকে দিয়ে দেন, ও মাওলা, আমি আমার মালিকের দেওয়া কথাকে রক্ষা করতে পারবো, আর প্রতি রাত্রি আপনার জন্য বরাদ্দ করে দিয়ে বলুন সুবহানাল্লাহ। মোনাজাত করতে করতে আল্লাহর পক্ষ থেকে গোলামের হাতের মধ্যে একটি স্বর্ণ মুদ্রা চলে আসছে। এমনি করতে করতে হাতের মধ্যে স্বর্ণ মুদ্রা দেখা যায়, পিছন থেকে মালিক লক্ষ্য করে দেখে এমনি মানুষ, এমনি গোলাম, এটা তো আমার গোলাম না, এটা হলো প্রকৃত আল্লাহর গোলাম। বলে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই গোলাম হতে পারি নাই, যার কারণে তো দোয়া করতে 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 16 বছর পরে এসে দোয়া কবুল হলো। বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ দোয়া কবুল করে থাকে, ঠিক না ঠিক? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। সাবধান মুসলমান, আমরা বড় হাসতেছি, মজা নিচ্ছি, কিন্তু আমার পিছনে জানি কেউ আবার মজা না নেয়, সাবধান থাকতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর কোরআন এত সুন্দর মধুর, এই কোরআন তেলাওয়াত করার পরে নামাজের অবস্থায় কোরআন পড়লে আরো মজা লাগে, কোরআন সুন্দর লাগে। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। এই কোরআন মধুর বাণী পড়লে সুন্দর লাগে, আল্লাহ খুশি হয়, বান্দাও খুশি হয়ে যায়। তখন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো ফারাক থাকে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন তোমরা সিরায় ধারণ করো, তোমার সিরায় নূরে নূরান্বিত হয়ে যাবে। এই কোরআন তোমরা রাষ্ট্রের মধ্যে দিয়ে দাও, এই রাষ্ট্র সোনার রাষ্ট্র হয়ে যাবে, রাসূলের সেই স্বর্ণ যুগ ফিরে আসবে। যে যুগের মধ্যে কোরআন ছিল না, কোরআন আসার কারণে দাইয়াতুল কালবির মতো একটা কাফের, যে সে নিজের সন্তানকে মাটির মধ্যে জিন্দা দাফন করেছে, সেই এত বড় অপরাধ করার পরে কোরআনের পরশে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দাইয়াতুল কালবিকে একজন সাহাবীতে রূপান্তরিত করেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আল্লাহর কোরআনের জন্য কিছুই করতে পারি নাই। যদি আমরা সবাই মিলে একবার যদি এই কোরআনকে কায়েম করতে পারি, অন্তত একবার হলে যদি করতে পারি, আল্লাহর কাছে বলতে পারবো দাইয়াতুল কালবির মধ্যে আমার আপনার কপাল খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের একজন নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা একের পরে এক নিতে শেষে এসে কি করলেন? নমরুদের শেষে অগ্নিকাণ্ডের ঘটনা বলার উদ্দেশ্য নয়, ঘটনা থেকে কিছু নেওয়ার উদ্দেশ্য। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? নতুন মানুষ, আল্লাহ পাক আপনাদের সঙ্গে যে কথা বলার সুযোগ দিয়েছেন, এটা আমি এর জন্য আল্লাহর কাছে মহাকৃতজ্ঞ। আল্লাহ পাক কবুল করবেন, আমিন। এই কণ্ঠ যেন বন্ধ না হয় কখনো। আল্লাহর জমিনের উপরে যতদিন জান আছে, প্রাণ আছে, বলে যাব, একটু দোয়া করেন আমার জন্য, বলেন আল্লাহুম্মা আমিন। চিন্তা করলাম এই লোকটাকে আমার দেখার দরকার, দেখার জন্য আমি যাব। তখন উনি বললেন, বাবা, আজকে ঠিক কয়েক সপ্তাহ যাব তোমার মতো এরকম কত যুবক এই ভাইরা এরকম আমাদের বাড়িতে আসছে, আমি তোমাদের জন্য খাবার রান্না করে রাখি। আমি জানি কেউ না কেউ আসবেই, তখন তাদেরকে আপ্যায়নের জন্য আমি এগুলা করে রেখেছি। পরবর্তীতে গেছিলাম দেখা করার জন্য, শুনছিলাম ওখানে বললো যে এরা ভাড়া থাকতো এখানে, তারা এখান থেকে চলে গেছে, তার সঙ্গে আর সাক্ষাৎ হয়নি।
তারা এরকম তখন মনে হয়েছে এরা ছিল সেই আনসার, এরাই ছিল যারা হিজরত করে এসেছিল মক্কা থেকে মদিনাতে, নিজের ঘর বাড়ি ত্যাগ করে এসেছিল, গাড়ি নাই ঘর নাই কিছুই নাই, তাদের বিছানা পত্র খাবার সব কিছু দিয়ে তারা সাহায্য করেছে। আজকে এই বাড়িতে যারা ছিল, যার সঙ্গে আমার সাক্ষাৎ হলো না, তারাই হলো সেই রাসূলের যুগের আনসারের ভূমিকা পালন করেছে। দোয়া করবেন তাদের জন্য, তাদের চেষ্টায় প্রচেষ্টায় আমরা সহযোগিতা করেছি। পানি নিয়ে ক্লান্ত প্রতীকের জন্য পানি নিয়ে দাঁড়ায় থাকতে আল্লাহ পাক কবুল করবেন, আমিন। আল্লাহ মোনাজাত শেষ করার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে চলে আসছে মুদ্রা। এই মুদ্রাটা হাতের মধ্যে দেখে চিন্তা করলেন, আমার মালিক যদি, আমার গোলাম যদি পিছন দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে তাহলে আমাকে দেখতে পাবে। এজন্য মালিক আর দেরি না করে ওখান থেকে রওনা দেওয়ার চেষ্টা করলেন। যে আমি নামাজরত অবস্থা থাকতে, মুনাজাতের মধ্যে থাকতে মালিক আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রওনা দিলেন নিজে বাড়িতে ফেরার জন্য। রওনা দিয়েছেন ফজরের সময় দিকে হয়ে আসছে, রাত শেষের দিকে। কিছু দূর আসার পরে দেখে একটি গ্রাম, কেবল সকাল হয়েছে, ভোর হয়েছে, আলো দেখা যায়, কিন্তু এই রাস্তা ঘাট গুলো পুরোটাই অচেনা মনে হয়। বলুন সুবহানাল্লাহ। যে রাস্তায় আসছে এই রাস্তাটা অচেনা মনে হয়, রাতের বেলা আসছে বুঝে নাই, দিনের বেলা যখন ফিরতে লাগছে দেখে এই রাস্তাটা পুরোটাই অচেনা। একজন লোককে ফজরের পরে দেখা যায় ঘুরতে, তাকে জিজ্ঞাসা করলেন, বাবা আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি, আমি অমুক জায়গায় যেতে চাই, আমি সুদূর, আমি মক্কাতুল মুকাররমা থেকে এসেছি, আমি তো সেখানে যেতে চাই, আমাকে পথটা দেখিয়ে দাও। আল্লাহর বান্দা বলেন, মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন যে আমি ওই লোকের কথাও বুঝি না, আমি আমার কথা ওই লোকও বোঝে না। বলুন সুবহানাল্লাহ। এমন এক এলাকায় এসেছে যে আমি তাকে জিজ্ঞাসা করছি আমি মক্কায় যাবো, আমার রাস্তা দেখে দাও, ওই লোক আমার কথা বোঝে না, আর ওই লোকটা যা কথা বলে আমি সেটাও বুঝি না, তার ভাষাও বুঝি না। বোঝা গেল এটা অনেক দূরে অন্য রাষ্ট্রের মধ্যে গেলে গেছে। বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল যে উনি কি করেছেন, গোলামের পিছনে যাইতে যাইতে অন্য একটা রাষ্ট্রের মধ্যে, হতে পারে আফ্রিকা জঙ্গল টঙ্গল, এরকম দূরে চলে গেছে। চিন্তা করলেন আমার কথা কে বলে না, সংক্ষেপে যখন বলেছে মক্কার কথা, মক্কার কথা সবাই বোঝে, উনি এতটুকু বোঝায় যে মক্কা যেতে চাইলে আপনার জন্য এইরকম করে দুইটা আঙ্গুল দিয়ে বললেন আপনার জন্য 2 মাস লাগবে। হ্যাঁ বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মক্কায় ফিরে যেতে চান তাহলে আপনার জন্য কয় মাস লাগবে? আঙ্গুলটা বললেন আপনি যদি ফিরে যেতে চান মক্কাতুল মুকাররমায় আপনাকে 2 মাস লাগবে। বলুন সুবহানাল্লাহ। মালিক অবাক হয়ে গেলেন, হায় হায় আমি কেমনে করে আসলাম, কেমনে যাব? হঠাৎ করে মাথার মধ্যে চলে আসলেন আমি যদি ফিরে যেতে চাই এমনি করে যাওয়া সম্ভব হবে না। গোলাম আগামী কালকে আবার যখন এই ইবাদতের জন্য আসবে আমি তার পিছনে পিছনে যাওয়ার জন্য চেষ্টা করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঠিক তাই করলেন, সারা দিন কাটায় দিলেন জঙ্গলে এখানে ওখানে ঘোরাইয়া। দ্বিতীয় দিন আবার ওই সময় মালিক আবার যায় নামাজ নিয়ে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে ইবাদতে রওনা হয়েছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা সবকিছু বাদ দিয়ে নির্জনে আল্লাহকে রাখে, আর আমি আপনি সে আল্লাহর জন্য বরাদ্দ করতে পারি না। আমি আপনি আল্লাহর জন্য আমার সময়টাকে ব্যয় করতে পারি না। 5 ওয়াক্ত নামাজ দিনের মধ্যে 5 বার, মাত্র কয় মিনিট লাগে? 10 মিনিট 15 মিনিট সর্বোচ্চ। এই 15 মিনিট 5 বার, এইটা আমার আপনার যোগে না। ফজরে ঘুম ভাঙে না, মুয়াজ্জিন মসজিদে আযান দেয় কিন্তু নামাজের জন্য আমার দরজা খোলে না। ওই মুয়াজ্জিনের কণ্ঠ আমার কানের মধ্যে আসলে আমি ল্যাপ মুড়ি দিয়ে সুন্দর করে ঘুমায় যাই। এটা আমি আপনি কোন মার্কা মুসলমান, কয় নাম্বারের মুসলমান একটু হিসাব করে দেখে। অনেক আল্লাহর বান্দা আছে ওয়াজের মধ্যে মাইক বাজলেও ওনাদের ভালো লাগে না, এত ওয়াজ লাগে। মানুষ কি ওয়াজ দেখেন কখনো হেদায়েত পাবে বলে কি বলে না? এইটা শুনে আমরাও ভুলে যাই, তাই তো রে। এত ওয়াজ দেখে কি হবে, কয়জন হেদায়েত পাচ্ছে ওয়াজ দিয়ে? ও আল্লাহর বান্দা
আমার আপনার উপকার হয়েছে কিনা জানি না, আমার আপনার উপকার হবে কিনা জানি না। এক একটি আয়াত, এক একটি হরফ যখন তেলাওয়াত করা হয়, মাঝে মাঝে যখন তেলাওয়াত করা হচ্ছে, কবরবাসীরা এই আয়াতগুলো, এই কোরআনগুলো শুনতেছে, আমি আপনি সেই বারবার সুবহানাল্লাহ বলতেছি, আমার আপনার দাদা দাদি নানা নানি কবরের মধ্যে বসে বসে আর সবগুলা পাইতেছে। বলুন সুবহানাল্লাহ। উপকার হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরের দিন যখন দেখলেন তার মালিক ফিরে আসতেছে, মালিক যখন দেখলেন আমার গোলাম দ্বিতীয় রাত্রে ইবাদত করতেছে, ইবাদত শেষে যখন ফিরলো তার পিছনে পিছনে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, এমনি অবস্থায় তার গোলাম তাকে দেখে ফেলেছে। দেখে বলে, মালিক আপনি এখানে? বলে, হ্যাঁ, গত রাত্রিতে আমি এসেছি তোমার পিছনে পিছনে, অথচ আজকে আমি যখন যাওয়ার চেষ্টা করেছি, আমি জিজ্ঞাসা করেছি আমি কেমনি করে আমার দেশে ফিরে যাব, কিন্তু যখন শুনেছি 2 মাসের রাস্তা, আমি তখন অবাক হয়েছি। এ গোলাম, আমি এরকম তোমার ব্যাপারে কথা শুনেছি, তোমার অভিযোগ শুনেছি, আমি এটাকে দেখার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে ছোট করার জন্য আসি নাই, আমি মানুষের কথা শুনে কিছু বলবো তোমাকে, আমি এটা করি নাই, আমি বাস্তব সচক্ষে দেখার জন্য আমি এসেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ভুল বুঝিও না বাবা। আমি যা দেখলাম, তুমি হলে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, একজন আল্লাহর ওলির মধ্যে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার বলে, আমি কেমনে যাব? বলে, আপনি আমার সঙ্গে যাবেন, কিন্তু আপনি যেভাবে এসেছেন ওইভাবে যাবেন, যেভাবে এসেছিলেন ওইভাবে যাবেন। এখন যদি চিন্তা করেন, দেখি কেমনে রাস্তা, এদিকে ওদিকে একটু ঘুরাইয়া দেখি, কখনো আপনি নিচের দিকে ডানে বামে কোথাও তাকাবেন না, যেমনি এসেছেন ওইভাবে আবার ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহর বান্দা ঠিক অমনি অবস্থায় আবার সে মালিকের পিছনে রওনা দিলেন। গত রাতের নাই এই দিন, এই রাতেও ওই সময়ের মধ্যে আবার ঘরের মধ্যে তাকাইয়া দেখে সে নিজের ঘরের মধ্যে চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। এটাকে করেছেন কার বদৌলতে? কোরআনের বদৌলতে। এইটা হলো ইসমে আজম। যারা আল্লাহর বান্দা, এমন কেউ আছে ইসমে আজম দ্বারা অনেক কিছু দেখাইতে পারে, অনেক কিছু তারা জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে একটি আয়াত আছে যে নামের নাম হলো আয়াতুল কুরসি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দারিহি, যে ব্যক্তি আয়াতুল কুরসিটা, এই আয়াতটা ঘরের মধ্যে পাঠ করবে, এই ঘরের মধ্যে কখনো কেউ শত্রুতামূলক ভাবে কোনো ক্ষতি করার কোনো কিছু করতে পারবে না। এক কথাই, যদি কেউ চেষ্টা করে যে ঘরের মধ্যে মাসনা, জাদু ইত্যাদি যেগুলো আছে, কালো জাদু যেটা করে যেটা আল্লাহ নবীকে করা হয়েছিল, কূপের মধ্যে, চুলের মধ্যে গিটটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা ফালাক, সূরা নাস নাযিল করে আল্লাহ পাক সেটাকে কাটাইয়া দিয়েছেন। এইরকম একটি আয়াত, এই আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি দ্বারা অনেক কাজ করা সম্ভব হয়। আল্লাহর বান্দা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, তিনি বলেন, আমি একদিন এই আয়াতুল কুরসি আমি এমন ভাবে পেয়েছি, এইটার ঘটনা, এইটার নিদর্শন আল্লাহ পাকের কাছে অনেক বড়। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, তাআলা আমি একটি ঘটনা আপনার কাছে বলি। কই বলো। যে আমি একদিন রাতে আমার ঘরের মধ্যে অবস্থান করতেছি, আমার ধনভাণ্ডার থেকে সেই জবের বোতলগুলো, বস্তাগুলো থেকে চোর এসে চুরি করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আমি পাহারা দিয়ে তাকে ধরে ফেলি। যখন তাকে ধরতে যাই, দেখায় দেখি বিশাল বড় একটা পালোহান। আমি জিজ্ঞাসা করি, কেন তুমি করতে আসছো? ক্ষুধা জ্বালাই। বলো, আর আসবো না, তোমার যা দরকার তুমি নিয়ে যাও। আমি তার খাওয়ার মতো মোটামুটি একটা পরিমাণ তাকে আমি দিয়ে বিদায় দিলাম, বলে দিলাম খবরদার আর তুমি আর আসবে না। পরের দিন দেখি আবার আসছে, আবার ধরে ফেলছি। আবার তাকে বললাম, কি ব্যাপার, তোমাকে তো আমি দিয়ে দিলাম, তুমি আবার কেন আসছো? বলছে, আমার দরকার তাই নিতে আসছি। তাকে আবার হচ্ছে আমার কাছে বললো, আমি আর আসবো না। কারোবারও করলো, তৌবা আবার করেছে। তৌবা নাসুহা করে নাই। তৌবা নাসুহা মানে কি? আর কোনদিন করবো না, বাস খালাস। কিন্তু কি করছে? তওবা আবা। এই তওবা করেছে যে না আর আসবো না। তওবা আবা করার কারণে পরের দিন আবার এসেছে। দ্বিতীয় দিনে ধরে বলছে, কাব ইবনে উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার তাকে ধরে ফেললাম। তখন সে আবার বলল, আমি আর করবো না, ভুল হয়েছে, তওবা করে বিদায় নিয়ে গেল।
তৃতীয় দিন যখন এসেছে আমি তাকে আবার ধরে ফেললাম, ধরে ফেলার পরে বললাম তুমি 2 দিন তো আমার কাছ থেকে চলে গেছো, আজকে আর তোমাকে ছাড়বো না, তোমাকে আমি বন্দী করে আমি রাসূলের দরবারে তোমাকে হাজির করব। বলেন মাফ চাই, মাফ চাই, ক্ষমা চাই, রাসূলের দরবারে আমাকে নিন না। বলেন তোমার কোনো কথাই চলবে না, 1 নয় 2 নয় 3 দিনে যখন এসেছো তোমার আর বাপ নাই, তোমাকে এর হিসাব দিতে হবে। এবার বলে আমাকে তুমি ছেড়ে দাও, তোমাকে একটা মূল্যবান জিনিস দিব, তোমাকে একটা দামি জিনিস দেব। এ মালিক উবাই তুমি এটা যদি নিতে পারো তাহলে তোমার জন্য উপকার হবে, এটা যদি নিতে পারে অনেক উপকার হবে। তো ঠিক আছে তাহলে আমাকে বলো। তখন বলে কোরআনের মধ্যে একটি আয়াত আছে, যেটা আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এইটা যদি তুমি তোমার ঘরের মধ্যে একবার পড়ো, রাত্রিবেলা সকাল সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তোমার ঘরের মধ্যে কেউ আর চুরি করতে আসতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আমাকে ঠিক ঘটনা বললো, কই হ্যাঁ ঠিক বলেছে, তুমি ওই ঠাকুর থেকে না শুনেছো, ওইটা হলো শয়তান, ওইটা হলো শয়তান। ওই শয়তান তোমার কাছে এরকম করে বারবার ধোঁকা দেওয়ার জন্য এসেছে, বারবার ফিরে এসে তওবা করেছে, তোমাকে যা বলেছে যে আয়াতুল কুরসি হলো পাওয়ারফুল একটি আয়াত, এটা সত্য বলেছে। এই কোরআনের একটি আয়াত আয়াতুল কুরসি কোন ব্যক্তি যদি সকালবেলা পড়ে আল্লাহর বান্দা ঘর থেকে বের হবে, ঘরে ফেরা পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আমার বান্দাকে হেফাজতের জন্য আমার আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রাখবে। বলুন সুবহানাল্লাহ। যখন ঘর থেকে বের হয়ে গেল, আবার যখন সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে আসবে, আল্লাহর বান্দা ঘরে ফেরার পরে যখন আবার বলবে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে ওই ঘরের মধ্যে তেলাওয়াত করলো, ওই ঘরের মধ্যে কখনো দরিদ্রতা প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم يا علي علمها ولدك آيات الكرسي وآياتك وضدونك أو كما قال عليه الصلاة والسلام। الله نبي علي কে ডেকে বলে ইয়া আলী আল্লিমুহা ওয়ালাদাকা, হে আলী তোমার সন্তানকে তুমি আয়াতুল কুরসি শিক্ষা দাও। বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? রাসূল বলতেছেন, আলী কে বলছেন? হে আলী আমার নাতিদেরকে তুমি আয়াতুল কুরসি শিক্ষা দাও। বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি শিক্ষা দাও, আর কার শিক্ষা দেবে? আরো শিক্ষা দাও তোমার ঘরে যারা আহল পরিবার আছে তাদেরকে শিক্ষা দাও, ও আহলাকা এবং তোমার পরিবার পরিজন যারা তাদেরকে শিক্ষা দাও, ওয়া দিদুনাকা এবং তোমার প্রতিবেশী যারা আছে সবাইকে আয়াতুল কুরসি তালিম দাও। বলুন সুবহানাল্লাহ। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বংশধরের মধ্যে আমরা আছি না নাই? আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে আমরা আছি না নাই? তাহলে বোঝা গেল এই আয়াতুল কুরসি আমাকে আপনাকেও শিখার জন্য বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এমন কি হাদিসের মধ্যে আসছে, যে কথা আগে বলেছি, যে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি বাধ্যতামূলক করে নেন আপনার জীবনের, আপনার লাইফে, আপনার সবকিছুর জন্য জামিনদার মহান আল্লাহ তাআলা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, আল্লাহর হাবিবের কথা অনুযায়ী এটা এসেছেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার প্রতি ওয়াক্তে আপনার পড়বেন। এটার ফজিলত অনেক বেশি। হাদিসের মধ্যে আসছে এই তাসবিহর নাম তাসবিহ ফাতিমি। কি তাসবিহ বলেন তো দেখি? তাসবিহ ফাতিমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা ফাতিমা জিজ্ঞাসা করলেন, আব্বা জান আমাকে তো এমন ছেলের সঙ্গে বিবাহ দিয়েছেন আব্বা, আমার সংসারে তো অভাব অনটন লেগে আছে, আমার সংসারের কাজ করতে করতে আমিও ব্যস্ত হয়ে যাই, আমি ক্লান্ত হয়ে যাই। আব্বা জান আপনি যদি আমার জন্য একটা খাদেমের ব্যবস্থা করে দেন আমার জন্য বড় উপকার হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, হে ফাতিমা তুমি কি এরকম কোন কিছু চাও যে তোমার জন্য উপকার হয়, তোমার জন্য সহায়ক হয়, তোমার হেল্প হয়, এরকম কিছু কি তুমি চাও? তোমার সহযোগী হিসাবে তুমি কি কিছু চাও? আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী যখন বললেন, ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক বলেছেন, আমার সহযোগী আমি চাই। আল্লাহ নবী বললেন, হে ফাতিমা তুমি যদি তোমার সহযোগী পেতে চাও, আমি আব্বাজান, আমি তোমার আব্বাজান বলে দিলাম, আমি নবী হিসাবে বলে দিলাম, 5 ওয়াক্ত নামাজে তুমি এই তাসবিহটা আদায় করো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কেউ বলেছে 34 বার।
আল্লাহ রাসূলের কথা বললেন, হে ফাতিমা তুমি যে এটা তেলাওয়াত করো, তুমি যে কাজ একদিনে করতে তোমার 10 জন লোক যে কাজ করতে পারবে না, এরকম সহযোগী তুমি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।